টাইটেলটি একদম ঠিকই দেখেছেন, দার্জিলিং এ কিন্তু আবারও ভোট হতে চলেছে, এমনকি লাগু হয়ে গেছে নির্বাচন বিধিও। তো এই সম্পর্কে বিস্তারিত জেনে নেবো আমরা এই ভিডিওটিতে, সুতরাং ভিডিওটিতে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। ভবিষ্যতে লোকসভা ভোট সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার জন্য নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং সাবস্ক্রাইব হয়ে গেলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। এবং আরেকটি রিকোয়েস্ট আপনার কাছে, ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য। লোকসভা ভোটের শেষ দফায় অর্থাৎ 19শে মে দার্জিলিং বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। ফলে শুক্রবার থেকে পাহাড়ে নির্বাচনী আচরণবিধি কিন্তু লাগু হয়ে গেছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে জানানো হয়েছে যে লোকসভা ভোটের ফল ঘোষণার দিন অর্থাৎ 23শে মে উপনির্বাচনের ফল ঘোষণা হবে। দার্জিলিং এ গোর্খা জনমুক্তি মোর্চার বিধায়ক ছিলেন অমর সিংহ রায়, কিন্তু তিনি এবারে দার্জিলিং লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, সেই কারণে তাকে আগেই বিধায়কের পদ থেকে ইস্তফা দিতে হয়েছিল। ফলে ওই পদটি শূন্য হয়ে যাওয়ার কারণে এই নতুন করে ভোট নিতে হচ্ছে। প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি, লোকসভা নির্বাচনের মতোই এই বিধানসভার সমস্ত কেন্দ্রে ইভিএম এর সঙ্গে ভিভিপ্যাট থাকবে। নিরাপত্তার বিষয়টিও জোরদার করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। তবে উল্লেখ্য, দার্জিলিং ছাড়া রাজ্যের আরো 5টি কেন্দ্রে উপনির্বাচন হওয়ার কথা, তবে তার দিনক্ষণ এখন পর্যন্ত ঘোষণা করা হয়নি। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখুন। এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এখনকার মতো এতটুকুই। হ্যাভ এ নাইস ডে।